আসসালামু আলাইকুম। বিবিএম সলিউশনের পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব বিবিএ অনার্স দ্বিতীয় বর্ষের দ্বিতীয় বর্ষ ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট বিজনেস স্ট্যাটিস্টিক্স এবং বিবিএ অনার্স তৃতীয় বর্ষের ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট বিজনেস স্ট্যাটিস্টিক্স। এই সাবজেক্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় মেজারেস অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, যার বাংলা হলো কেন্দ্রীয় প্রবণতা। এই অধ্যায়টিতে আমরা বেশ কিছু ক্লাস নিয়ে আলোচনা করছি। আজকে আমরা এই অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো মিসিং ফ্রিকোয়েন্সি। মিসিং ফ্রিকোয়েন্সি বলতে বোঝায় যে আমাদের গণসংখ্যার কোনো মান দেওয়া থাকবে না, সেই মান আমরা নির্ণয় করব। মিসিং ফ্রিকোয়েন্সি করার জন্য অবশ্যই আমাদের কোন পথে যেতে হবে তার নির্দেশনা দেওয়া থাকবে। অর্থাৎ যদি মিডিয়ানে করি তাহলে মিডিয়ানের মান দেওয়া থাকবে, যদি মিনে করি তাহলে মিনের মান দেওয়া থাকবে, যদি মোডে করি তাহলে মোডের মান দেওয়া থাকবে। অর্থাৎ যার মান দেওয়া থাকবে সেই সূত্র দিয়েই আমাদের মিসিং ফ্রিকোয়েন্সির মান নির্ণয় করতে হবে। তো আমরা হোয়াইট বোর্ডে একটি অঙ্ক তুলে রাখছি, যদি এটা সালের অঙ্ক। আপনারা যদি বই ফলো করেন তাহলে আপনারা বই খুঁজলে অঙ্কটি পেয়ে যাবেন। তো এই অঙ্কটি দিয়ে আমরা মিসিং ফ্রিকোয়েন্সি করা শিখব। যদিও অঙ্কটিতে দুটো মিসিং ফ্রিকোয়েন্সি আছে, তো দুটো যদি আপনি পারেন তাহলে অবশ্যই একটিও অতি সহজেই করতে পারবেন। আর যারা আমাদের পেজটিতে নতুন এবং আমাদের ইউটিউব চ্যানেলে নতুন, তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সামনে চলার পথকে ত্বরান্বিত করবেন, এবং যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত ফলো করেন তারা অবশ্যই আমাদের ভিডিও ক্লাসগুলো অত্যন্ত দ্রুত পেতে BBME24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর কথা নয়, আমরা এখন মিসিং ফ্রিকোয়েন্সির অঙ্কটি সমাধান করা শিখব। মিসিং ফ্রিকোয়েন্সির অঙ্কটি সমাধান করতে হলে শুরুতে আমাদের একটি সলভ করতে হবে। সলভটি হলো ক্যালকুলেশন অফ মিসিং ফ্রিকোয়েন্সি। এটা আমরা ছকের নাম দিলাম। এই জায়গাতে আমাদের ছকে শুধুমাত্র ঘর হবে 3টা, অর্থাৎ যেহেতু আমাদের এখানে মিডিয়ানের মান দেওয়া আছে সেহেতু আমাদের অঙ্কটি করতে হবে মিডিয়ানে। তো মিডিয়ানে যদি আমরা করি তাহলে আমাদের ঘর হয় কি, ক্লাস ফ্রিকোয়েন্সি আর কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি। তো আমরা যারা মিডিয়ান করি তারা আমরা জানি যে আসলে ফ্রিকোয়েন্সি কি আর কমিউলেটিভ ফ্রিকোয়েন্সিটা কি। ফ্রিকোয়েন্সি বলতে গেলে যে কোনো সংখ্যা সারণী অঙ্কে যেটা দেওয়া থাকবে সেটা হবে, আর কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি বলতে গেলে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা সারণী, অর্থাৎ ফ্রিকোয়েন্সির ক্রমযোজিত, অর্থাৎ একের পর এক যোগফল। আমাদের এখানে 7টি তথ্য দেওয়া আছে, আমরা সেই হিসাবে 7টি ঘর করে নিলাম। মিডিয়ান করার জন্য এই সবটি হচ্ছে আমাদের ফিট, এমনকি মিসিং ফ্রিকোয়েন্সি করার জন্য এই সবটি ফিট, তবে যদি মিডিয়ানের মান দেওয়া থাকে। মোডের মান দেওয়া থাকলে মোড করার জন্য যে ঘরগুলো প্রযোজ্য সেই ঘরগুলো আমরা করব। মিনের মান যদি দেওয়া থাকে, মিন করতে গেলে যে ঘরগুলো আমাদের প্রযোজ্য সেই ঘরগুলো আমরা করব। তো এখানে আমাদের অঙ্কটি হচ্ছে এই যে, এটা হচ্ছে আমাদের অঙ্ক। ক্লাস ফ্রিকোয়েন্সি রিকোয়ারমেন্টে আমাদের 16 থেকে 10, এভাবে 60 থেকে 70 পর্যন্ত আমাদের কি দেওয়া আছে, ক্লাসের ডলফেল দেওয়া আছে। ফ্রিকোয়েন্সির মান দেওয়া আছে 10, 20, তারপরে নেই, তারপরে 40, তারপরে নেই, তারপরে 25, 15, অর্থাৎ টোটাল ফ্রিকোয়েন্সির মান হচ্ছে 170। রিকোয়ারমেন্টে বলছে ফাইন্ড আউট মিসিং ফ্রিকোয়েন্সি হোয়েন মিডিয়ান 35, বলছে যে উপরের মিসিং ফ্রিকোয়েন্সি নির্ণয় করো যেখানে মিডিয়ানের মান কত, 35। যাই হোক, এই অঙ্কটিতে এখন আমরা কি করব, এই অঙ্কটি দিয়ে এখন হচ্ছে আমরা সমাধান করব মিসিং ফ্রিকোয়েন্সি। তো শুরুতে আমরা ক্লাসের ঘরে কি করব, ক্লাসের মানগুলো লিখে নেব। 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70। এই যে 60 থেকে 70 আমাদের ফ্রিকোয়েন্সি ক্লাসের ঘরে মান দেওয়া ছিল, সেগুলো আমরা বসাই নিলাম। এবার আমরা কি করব, আমরা এই ফ্রিকোয়েন্সির মানগুলো বসাই দেবো। তাহলে 10, 20, 5, 3, অর্থাৎ 3 নম্বর ফ্রিকোয়েন্সি আমাদের বের করতে হবে। তারপরে 8, 5, অর্থাৎ 5 নম্বর ফ্রিকোয়েন্সি আমাদের বের করতে হবে। তারপরে 2, 5, 1
15। টোটাল হচ্ছে আমাদের 170। এবার আমরা কি করব, ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করব। ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করার নিয়ম, আমাদের প্রথমটি যা আছে তাই বসবে, তারপর একের পর এক যোগ। তাহলে 10 এর সাথে 20 যোগ করলে 30। এই জায়গাতে আমাদের পরবর্তীটা যেহেতু চলক যোগ করা সম্ভব নয়, সেহেতু আমরা লিখব 30 + 5 3। তাহলে 30 আর 40 যোগ করলে কত হবে, 70। সাথে হচ্ছে 5 3। এরপরে 70 এর সাথে আমরা লিখব 5 3 + 5, সরি ফ্রিকোয়েন্সি 5। আচ্ছা, 70 এর সাথে যদি আমরা 25 যোগ করি তাহলে আসবে হচ্ছে 95। তাহলে 95 যোগ f3, তারপরে f5। যদি 15 যোগ করি তাহলে আসবে হচ্ছে 110 5 3 ফ্রিকোয়েন্সি 5। এই হচ্ছে আমাদের ছক। এখন আমরা কি করব, এখন আমরা মিডিয়ান নির্ণয় করব। এখন আমাদের মিডিয়ান নির্ণয় করব। মিডিয়ানের সূত্র কি? মিডিয়ানের সূত্র হলো, মিডিয়ান আমরা জানি মিডিয়ানের সূত্র হচ্ছে L + n/2 - PCF FM গুণন CF। এটা হচ্ছে আমাদের মিডিয়ানের সূত্র। তো এখানে আমাদের হিয়ারে অর্থাৎ আমাদের আগে দেওয়া আছে কি, মিডিয়ানের মান দেওয়া আছে। মিডিয়ানের মান দেওয়া আছে কত, 35। আচ্ছা, এবার আমরা নাম্বার অফ সাইজ বের করব। নাম্বার অফ সাইজ হচ্ছে 170 / 2। তাহলে 170 কে যদি আমরা 2 দিয়ে ভাগ দেই, যেহেতু মিডিয়ানকে ভাগ দেওয়ার নিয়ম হচ্ছে 2, সেহেতু 170 কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে আসবে হচ্ছে 85। 170 কে 2 দ্বারা ভাগ করলে আসবে 85। যেহেতু আমার কাছে ক্যালকুলেটর নাই এই মুহূর্তে, তাই বই থেকে দেখে নিলাম। আচ্ছা, এখন এই 85টা আমরা দেখব কোন ঘরে আছে। যে ঘরে আছে তার পূর্বে একটা পিছিয়ে। এখন একটা জিনিস দেখো, আমরা এখানে যদি আমরা ধরি তাহলে হবে না। কেন? এখানে 30 এর পরে 40 একটা মিসিং ফ্রিকোয়েন্সি, তারপর একটা যোগ করার পরে আসছে কত, 70। তার মানে এখানে নাই। আর তাছাড়া মিসিং ফ্রিকোয়েন্সিগুলো মান নির্ণয় করার ক্ষেত্রে ফলো করতে হবে আমাদের সূত্রে যেন একই সাথে দুইটা ফ্রিকোয়েন্সি না আসে। যদি তাই হয় তাহলে আমরা ধরতে পারি যে এই 70 এর মধ্যে ফ্রিকোয়েন্সি আমাদের এই 85 নাম্বারটা আছে। আর যদি তাই হয় তাহলে এখানে আমাদের পিসিএফটা হবে 30 + f3। আর আমরা জানি যে ঘরে আছে, অর্থাৎ যে ঘরে আমাদের নাম্বার অফ সাইজটা আছে ওই ঘরের পাশের ফ্রিকোয়েন্সিটা হচ্ছে এফএম, সেই হিসাবে আমাদের এফএম হচ্ছে 40। আর এফএম বরাবর যেটা সেটা হচ্ছে আমাদের এল, অর্থাৎ এল হচ্ছে 30। আর কি আছে না আসলে এখানে 10 করে গণনা সেটা। আর আমরা এখানে বের করব মিসিং ফ্রিকোয়েন্সি। আশা করি সবাই বুঝতে পারছি। তাহলে এখন আমরা মান বসাই। তাহলে মিডিয়ান হচ্ছে কত, 35, এল হচ্ছে 30, নাম্বার অফ সাইজ হচ্ছে 85, পিসিএফ হচ্ছে 30 + f3, আর নিচে এফএম এর মান হচ্ছে 40, ক্লাসের ভ্যালু 10। তাহলে ওপারে যেহেতু আমাদের যোগ বিয়োগ আকারে আছে, তাহলে 35 থেকে যদি আমি 30 বাদ দেই তাহলে হবে 5। এই জায়গাতে আমরা করি 85 - 30 প্লাস মাইনাস f3, এই হলো 40 গুণন 10। তাহলে এখানে দাঁড়াচ্ছে হচ্ছে 5, একটু শর্টে করি, 5 আর যদি আমরা গুণ করি তাহলে এখানে চলে আসবে 40। আর এখানে 85 থেকে যদি আমরা 30 বাদ দিই তাহলে থাকে হচ্ছে 55 - f3, আর এর সাথে আমাদের গুণ হচ্ছে 10। তাহলে এখানে হচ্ছে 40 এ যদি আমরা 5 দিই তাহলে 4 × 5 = 20, অর্থাৎ 200। এই জায়গাতে হচ্ছে আমাদের 510, যদি 10 দিয়ে দিই তাহলে 510, এখানে হচ্ছে -10 f3। আমরা যদি এপার ওপার করি তাহলে ওপার থেকে এপার আসলে হয়ে গেল প্লাস, আর এপার থেকে ওপারে হয়ে গেল মাইনাস। তাহলে দাঁড়াই 10 f3। 510 থেকে যদি 550 থেকে যদি 200 বাদ দিই তাহলে হয় 350।
তাহলে এখন F3 ইজিক্যাল টু 350/10, তাহলে আমাদের F3 এর মান দাঁড়াচ্ছে 35, অর্থাৎ ফ্রিকোয়েন্সি 3 এর মান দাঁড়াচ্ছে আমাদের 35। আশা করা যায় এটাই হবে, তবু আমরা একটু বই থেকে শিওর হয়ে আপনাদের অবগত করি। হ্যাঁ, আমাদের মান 35। এখন আমাদের ফ্রিকোয়েন্সির মান বের করতে হবে, অর্থাৎ এগেন আবার এবার এই যে আমাদের শেষের যে লাইনটা আছে 110, তারপরে 53 প্লাস 5, সরি ফ্রিকোয়েন্সি 5, এটা সমান হচ্ছে কত? 170। তার কারণ এই সমীকরণ সমান এটা 70 লেখার কারণ যে টোটাল ফ্রিকোয়েন্সি যোগফলটা হবে কত? 170। যদি তাই হয় তাহলে 110 এখানে আমরা বের করলাম কত? 35, এটা তো আমরা বের করব, তাহলে ফ্রিকোয়েন্সি 5 170। আমাদের যদিও জায়গা শর্ট, F5 ইজিক্যাল টু 170 মাইনাস 110 আর 35 অর্থাৎ 145। তাহলে দাঁড়াই ফ্রিকোয়েন্সি 5 এর মান দাঁড়াচ্ছে কত? এদিকে 25, এদিকে 25, 10 অর্থাৎ 5 20 25, অর্থাৎ ফ্রিকোয়েন্সি 5 এর মান দাঁড়াচ্ছে 25, অর্থাৎ এটা এবং এটা হচ্ছে আমাদের অঙ্কের ফলাফল। ফ্রিকোয়েন্সি 3 এর মান হচ্ছে 35 এবং ফ্রিকোয়েন্সি 5 এর মান হচ্ছে 25। এই হচ্ছে আমাদের মিসিং ফ্রিকোয়েন্সি করার সহজ সাবলীল নিয়ম। আশা করা যায় আপনারা বুঝতে পারছেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সামনে চলার পথকে ত্বরান্বিত করবেন। আর যারা বিশেষ করে বিবিএস কোর্সে ডিগ্রি পাস করছে আপনারা ছিলেন, তাদের জন্য বলবো আপনাদের প্রিলিমিনারি অর্থাৎ মাস্টার্স পার্ট 1-এও আপনাদের বিজনেস স্টাডির সাবজেক্টটি আছে এবং সেই ক্ষেত্রে আপনাদের জন্য এই সাবজেক্টটি অর্থাৎ এই অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আপনারা মাস্টার্সে যারা আছেন তারা এই অঙ্কটি ফলো করতে পারেন। তো সবাই ভালো থাকুন এবং আমাদের বিবিএম সলিউশন পেজের সাথে থাকুন। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।